গুড মর্নিং। ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে কোনো রকম বিছানাটা তুলেই ছাদে চলে এসেছি, কারণ আজকে কলমি শাকটা কালকে হাফ বসিয়েছিলাম, মশার জন্য আর বসাতে পারিনি রাত্রেবেলা, আজকে বাকিটা বসাবো। সকাল থেকে আকাশে মুখ ভার, সকাল থেকে দেখছি মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আজকে তো মাঘী পূর্ণিমা, নাড়ু বললো, আমার যদিও মনে ছিল না। দেখো মেঘলা আকাশে হাওয়া দিচ্ছে, খুব ভালোও লাগছে, যেহেতু বসন্তকালের এই ওয়েদারটাই বেশ ভালো লাগে, একটু ঠান্ডা একটু গরম। নাড়ু বলছে এই সজনা ফুলগুলো আর হবে না, ওই জন্য বললো এগুলো তুলে ফেলি, আর তো সজনা ফুল খেতে পারবো না, এরপরে তো সজনা ফুল সব পড়ে যাবে, ওই জন্য বলছে এগুলো সব তুলে নিই, বড়া খাওয়া যাবে, কারণ এটাই বলছে লাস্ট একদম সজনা ফুলের, তাই তো নাড়ু? বলছে ঝরে ঝরে সব পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বলে এটাই লাস্ট, বড়াটা খাওয়া যাবে। বাজার থেকে কিনে খেতে গেলে এর কত দাম, নিজেরা গাছে হয়েছে বলে তবুও খাওয়া গেল অনেকবার। আজকে কলমি শাকগুলো বসাবো, আমাদের লিও সিম্বার ডিউটি দেখো রোজের মতন। কোথায় গেল? এই যে দুই ভাই, জগাই মাদাই দুই ভাই, দেখো ওই রাস্তার কুকুরগুলোকে দাঁড়িয়ে দেখে। এক গাদা বেশি তুলো না, জানো তো? হ্যাঁ দেখি, হ্যাঁ এ কথা তো হয়ে যাবে দুজনে, তো আবার এক গাদা ভালো লাগবে না। হ্যাঁ সজনা এখন ছাড়ছে, দেখো সজনাগুলো আসছে, এগুলো হবে গো ফুল, তোমার মনে হচ্ছে তো? হ্যাঁ এগুলো হবে, এগুলো দেখবে দুদিন পর আবার বেরোবে, কেন কালকে যে কটা বাকি ছিল আজকে সে কটা লাগিয়ে দিই। কালকে তো এত মশা কামড়িয়েছে যে কালকে আর লাগাতেই পারিনি। বুঝেছো, কয়েকটা আলু গুঁড়ি গুঁড়ি পড়ে রয়েছে ওইখানে, আমি দুটো সে কালকে তুললাম, তুলে নিয়ে যেতে ভুলে গেছি, এবার বিড়ালে নিয়ে গেছে কি আমি জানি না, রয়েছে না? ওই যে আলুগুলো এখন জল পেয়েছে, উঠে উঠে এসছে। স্নেক প্ল্যান্টটাও জলের ভেতর ছিল, ওটাও এরপরে লাগিয়ে দেবো, ওই যে ওটাও জলে রেখে দিয়েছিলাম, লাগানোর জায়গা ছিল না বলে, ওই জন্য। কত লম্বা লম্বা শিকড় বেরিয়ে গেছে বলো, এই একটু জল পড়লেই দেখবে এগুলো দেখ দেখ করে বেড়ে যাবে। আমি হচ্ছে নাড়ুর ক্যামেরাম্যান, যেহেতু নিজে লাগাতে গেলে নিজে তুলতে পারবো না, তাই নাড়ুকে বলি লাগাতে, আমি ক্যামেরাম্যানের কাজ করি, তাই না বলো? চ্যানেলটা তোমার হওয়া উচিত ছিল। এটাকে আবার আবার লাগিয়ে দেবো কয়েকটা কর্মী, আবার যখন উঠবে জল শিকড় ছাড়বে। হ্যাঁ হ্যাঁ পাম্পটা ভর্তি হয়ে গেলো, তারা অফ করে আসছি। আরও উঠেছে কোথায় দেখো, ওখানে উঠে কলমি শাক লাগাচ্ছে, না হাইটটা উঁচু তো, গোবর সারগুলো রেখেছে ওখানে দাঁড়িয়ে লাগাচ্ছে। সব কটা সবেদা যদি আমরা পেতাম কাজে দিত, কিন্তু যা হয়েছে আর একটা পাবো না, আফসোস, তাই তুলে রাখছি মনের দুঃখে। এই দেখো আমাদের গুলোকে ইঁদুর দেখছে ওখান থেকে, এখানে ইঁদুরগুলো লুকিয়েছে, ওই জন্য মাথা নিচু করে ইঁদুর দেখছে, এরা হচ্ছে ইঁদুর শিকারী। বরবটি তোর কী খবর রে? কালকে টানাটা দিলাম এইভাবে করে, তারা একদম ওপরে বেয়ে বেয়ে চলে যাচ্ছে, যত নামাচ্ছি তত মাথা চারা দিয়ে ওপরে উঠছে, ওই জন্য দেখো দড়ি দিয়ে এইভাবে করে লাগিয়েছি। আর এই ড্রাগন তো বেয়েই যাচ্ছে, এই জীবনে আর ফল দেবে কি জানি না। পদ্ম গাছ তুলে দেবো জানো তো, জলেতে প্রতিদিন মশা জন্মাচ্ছে, প্রচুর লাভা, আর তাতে করে মশার উৎপত্তিও বাড়ছে। জমা জল যদিও আমরা রেগুলার ইউজ করছি, তবুও কিছু তো জল থেকে যাচ্ছে আর লাভার উৎপত্তি হচ্ছে, ওই জন্য আর পদ্ম গাছ রাখবো না, পাতাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, পদ্ম হবে কি না হবে জানি না, এই প্রথমবার লাগিয়েছিলাম, ওই জন্য এটা তুলে দেবো। আজকে জানো তো আলুর দম রান্না করব, সেদিন আলু তুললাম ছাদ থেকে, সেই আলুটাই রান্না করব। সিদ্ধ করে নিয়েছি, প্রেসারে কয়েকটা সিটি মেরেছি, আলুগুলো গলেও গেছে সুন্দর। আর এখানে আলুটা ছুলে নিয়ে আমি আগে ফ্রাই প্যানে আলুটাকে ভেজে নেব। সিদ্ধ করা আলু তো একটু ভেজে না নিলে কেমন একটা টেস্ট আসে, ওই জন্য ফ্রাই প্যানে দিলাম, তাহলে সব একসাথে ধরে গেল, আর ফ্রাই প্যানে নাড়তেও সুবিধা, কড়াতে না ভেঙে যায়। একদিকে আলুটাকে আমি ফ্রাই প্যানে ভাজতে বসিয়ে দিয়েছি, আরেকদিকে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি। আলুর দমটা একদম পাতলা করে রান্না করছি, পেঁয়াজ দিইনি, রসুনও দিইনি, টমেটো, কাঁচা লঙ্কা, আদার একটা পেস্ট করে নিয়েছি,
তার মধ্যে একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়েছি, কারণ তেলটা যেহেতু আমি অল্প ব্যবহার করি। দিয়ে এবার যখন মশলাটা কষানো হয়ে গেছে আমি জল ঢেলে দিয়েছি। ঝোলটা যে ফুটতে শুরু করেছে, ফ্রাই প্যানে যে আলুগুলো ভেজেছি সেগুলো সব আমি দিয়ে দিলাম। চলো এদিকে ঝোলটা বসিয়ে দিয়ে আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। কাঁচা টমেটো দিয়ে আজকে ডাল করব, টমেটোটা নিয়ে আসি। আর চিংড়িটাও কাঁচা হয়ে গেছে, সেটা শুকো দিয়ে আসি। এটা সিমলা থেকে কিনেছিলাম। এখন তো শীতও চলে গেছে, এবার এসি চালালে তখন হালকা শীতেতে এটা গায়ে দেওয়া। আর এখন যেহেতু ঠান্ডা গরমটা পড়ছে, ওই হালকা হালকা যখন ঠান্ডা লাগে তখনকার জন্য এই চিংড়িটা খুব কাজে। চিংড়িও ভালো রয়েছে, হালকা রোদেতে শুয়ে রয়েছে, একটু ছাওয়া পাচ্ছে, একটু রোদ পাচ্ছে। চলো একটু টমেটো তুলে নিই, কারণ আজকে কাঁচা টমেটো দিয়ে ডাল রান্না করবো। একটা টমেটো ঘরে তোলা রয়েছে সেই দিন, আর একটাই নেব, বেশি নিতে লাগবে না, কেন টমেটোগুলো পাকাটাই অনেক দিন খাওয়া যাবে। কাঁচা টমেটো এক আধ দিনের ডালের জন্য ঠিক আছে। ফাইনালি সূর্যি মামার একটু দেখা দিচ্ছে, মেঘলা কিন্তু তার মধ্যে সূর্যি মামা একটু উকি ঝুঁকি মারছে। দেখি নাড়ু আর লিও কি করছে। নাড়ু এখানে বাসন মাজছে, লিও এখানে পাহারা দিচ্ছে। এই হয়েছে লিওর ডিউটি। নাড়ু যেখানেই যাবে, ইদানিং একটু নাড়ু ভক্ত হয়েছে, সেখানে গিয়ে নাড়ুকে প্রোটেক্ট করবে। আমার ঝোলও হয়ে এসছে, ডালটাও বসিয়ে দিয়ে গেছিলাম ছাদে, ডালটাও দেখছি এসে ফুটে গেছে। গাছ থেকে সজনা ফুল তুলেছি, সেগুলোর আজকে বড়া করব। বেসন, চালের গুঁড়ি আর কিছু দিইনি, হ্যাঁ একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, নুন, হলুদ, ব্যাস। টমেটোর কালারটা কি ভালো লাগছে দেখো, ডার্ক সবুজ। ব্রেকফাস্টে আজকে রুটি আর আলুর দম করেছি, আর কালকে মিষ্টি এনেছিলাম, মিষ্টি দিয়ে আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে। চলো আরও রাকেও একটু খেতে দিয়ে নিই, ও বেচারাও সকাল থেকে অপেক্ষায় রয়েছে খাওয়ার জন্য। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখাবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, বাই এভরিবডি।